আজকে বানিয়ে দিল পাটিসাপটা। দারুণ সুন্দর করে প্রথমে পুরটা বানালো, সেটা কিন্তু আমি ভিডিও তুলতে একদম ভুলে গেছিলাম। পরে ভাবলাম ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলে খুব সুন্দর হয়। দেখো, চাকরি বাকরি করার পরেও কত সুন্দর করে একটা মন দিয়ে পাটিসাপটা তৈরি করলো। তোমরাও কিন্তু ইচ্ছা করলে এইভাবে পাটিসাপটা ঘরে তৈরি করে সবাইকে কিন্তু অবাক করে দিতে পারো। যাই হোক, আজকে হঠাৎ মনে হলো যে পৌষ মাস তো এসে যাচ্ছে, একটুখানি পাটিসাপটা খেলে কেমন হয়। তো আমার বড় ছেলে নিজেই বলল, ঠিক আছে মামনি, আজকে আমি পাটিসাপটা বানাচ্ছি, তুমি আমাকে শুধু বলে বলে দাও। তো আমি একটু বলে বলে দেওয়াতে কি সুন্দর করে প্রথমে একটু ক্ষীর বানিয়ে নিল। সেই ক্ষীর দিয়ে তৈরি হয়ে গেল ক্ষীর পাটিসাপটা। দেখো কত সুন্দর মন দিয়ে কাজটা করলো। তো তোমরাও কিন্তু এভাবে ক্ষীরের পাটিসাপটা করে সবাইকে চমকে দিতে পারো। আর দারুণ সুস্বাদু কিন্তু এই পাটিসাপটাটা খেতেও লাগে। এটা কিন্তু হয়ে যাওয়ার পরে 1 ঘন্টার মতো একটু ফ্রিজে রেখে দেবে, তাহলে ক্ষীরটা কিন্তু পাটিসাপটাটা পুরো টেনে নেবে। আর তারপরে যেই সেই পাটিসাপটায় কামড় দেবে, আহা হা হা হা, দারুণ এক তৃপ্তিতে মন একেবারে জড়িয়ে যাবে। তাহলে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো রান্নার দেখতে হলে কিন্তু অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে তোমাদের আসতেই হবে। আজকে এই পর্যন্ত, চলো আর দেরি করো না, পাটিসাপটা দিয়ে শুরু হয়ে যাক আজকে বিকেলবেলা।